এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে জনপ্রিয় একটি ফ্যান রয়েছে, এটা হচ্ছে মিনি হ্যান্ড ফ্যান। এটা খুবই জনপ্রিয় আর এটা খুব চলতেছে, তাই আমিও একটা নিলাম। এটা নিজে ব্যবহার করব। আর আপনাদের এরকম ফ্যান লাগলে দেওয়া যাবে, 1 পিস 2 পিস যত পিস নেন, 10 পিস 20 পিস 100 পিস 200 পিস পিস দেওয়া যাবে। এটা কিন্তু খুবই সুন্দর। এটার ভিতরে কিন্তু 6টা কালার রয়েছে, যে কোনো কালার চাইলে ইনশাল্লাহ দিতে পারবো। আর এটার মডেলটা হচ্ছে N18। অনলাইনে অনেক প্রাইস দেখলাম, তাই ভাবলাম যে যদি আমার সাবস্ক্রাইবারদের জন্য বা আমার ভিউয়ারদের জন্য, তাদের জন্য যদি আমি একটু কম প্রাইসে দিতে পারি তাহলে এটা ভালো হয় না। প্রথমে দেখতে পারবেন যে এরকম একটা গার্ড রয়েছে, এটার সাথে মোবাইল মাউন্ট করা যায়। এখানে একটা মোবাইল মাউন্ট করা যায়। আর এইখানে হচ্ছে আপনার তারপরে রয়েছে একটা ফ্যান, এই যে দেখেন পলিতে মোড়ানো, যদিও আমি এটা খুলে বাতাস খাইছি, দেখছি যে কেমন, পরে দেখি না ভালো। এখানে একটা ফোম থাকে নতুনটায়, আমি এটা উঠে ফেলেছি। আর কারণটা হচ্ছে এটা আমার লাগে না, এটা আমি নিজে ইউজ করার জন্য নিচ্ছি, কাস্টমারের জন্য না। আর এখানে এইভাবে খুলে এখানে একটা স্মেল দেয়, এখানে দেখবেন। ওইটা ব্যবহার করা হয়ে গেছে, এখানে নাই ওইটা। আর হচ্ছে ফ্যান। আর ফ্যানের বক্সে আর কি কি থাকে, একটা টাইপ সি কেবল পাবেন। তো আপনার ফ্যানের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে একটা স্ট্যান্ড, যেটা দিয়ে আপনারা বাসায় বাড়িতে যেখানে সেখানে এটা রাখতে পারবেন এবং এইভাবে রাখতে পারবেন, এবং এখানে একটা মোবাইল রাখতে পারবেন। কিন্তু ফোন রাখার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটাকে স্ট্যান্ড করে রাখা। এই ধরেন আপনি টেবিলে রাখেন, কারেন্ট গেল গা, স্ট্যান্ডে রাখা এই যেভাবে সাইডে রেখে দিলেন, বাতাস হইলো। আর এটা কিন্তু 1 2 3 4 5, এটা কিন্তু 5 পর্যন্ত পাওয়ার, খুবই পাওয়ার। ডিজিটাল ডিসপ্লে, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 5। আর এটাতে কিন্তু হচ্ছে আপনার চার্জ দিলে, চার্জের জন্য রয়েছে আপনার টাইপ সি পোর্ট। স্ট্যান্ডার্ডে আরো কাজ হচ্ছে, আপনি এইভাবে রাইখা, ফ্যানটাকে এইভাবে রাইখা এটাকে যখন চার্জ দিবেন তখন স্ট্যান্ডের ভূমিকাটা অনেক। যেভাবে চার্জ দিবেন তখন স্ট্যান্ডের ভূমিকাটা অনেক। এটা আমি জানি না, ওরকম কাজে লাগে না। এটা হচ্ছে আপনার দেখাই দিই তারপরেও। এটা লম্বা ফিতা রয়েছে, এই 2টা গার্ড দেখতেছেন, একটা গার্ড, একটা গার্ড, 2টা গার্ড। এই 2টা গার্ডের সাথে মানে ঝুলাইয়া গলায় লাগানোর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2টা গার্ডের সাথে ঝুলাইয়া গলায় লাগানোর জন্য। আমার মনে হয় না এটা আমার দরকার। হ্যাঁ, এটা আমার দরকার মনে হয় না, কারণ আমি যেটুকু, এটা হচ্ছে আমি দেখাই দিয়েছি, এভাবে হুক করে এটাকে ঝুলিয়ে রাখার জন্য হচ্ছে সিস্টেমটা। এটা ওরকম দরকারই না। দরকারিটা হচ্ছে আপনার এটাকে এভাবে রাখা, স্ট্যান্ডটা আর কি দরকারি। এটা এভাবে রেখে বাতাস খেতে পারেন। তারপর আপনি যদি রোটেট করতে চান, উপর নিচ করতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবে উপর নিচ করতে পারেন। তখন আপনি এইভাবে দিয়া স্ট্যান্ডটা এর উপরে রেখে দিলেন। এটা এইভাবে দিতে হবে। হুম 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 ঠিক আছে। এটা এইভাবে দিয়ে আপনি উপরের দিকে বাতাস খেতে পারলেন, নিচের দিকে বাতাস খেতে পারলেন। হ্যাঁ, আবার যখন সামনের দিকে ফোন রাখবেন তখন এইভাবে ঘুরে এইদিকে দিতে পারেন। হ্যাঁ, এখানে ভিডিও এডিটিং করার কিছু নাই। এটার এটার মানে ব্র্যান্ড প্রমোটার আমি না। আর আমাকে এটাকে এইভাবে এটা ধৈর্য রাখা, এটা আঙুল দিয়ে এইভাবে দেখাই দেবো, পড়ে যায় ভাই। আপনি এইভাবে রেখে দেন, অসুবিধা কি? এইভাবে রাখেন, এইভাবে তো আর পড়তেছে না। এইভাবে রাখেন। তারপর আপনি যদি না লাগে এটা মানে খালি ইউজ করতে পারেন, যেভাবে খালি ইউজ করেন। এই যেভাবে আপনাদেরকে দেখাই, এই যেভাবে খালি ইউজ করেন, অসুবিধা নাই তো। এভাবে খালি ইউজ করতে পারেন। এই যে এখন দেখা যাচ্ছে আপনি এটাতে কত পার্সেন্ট চার্জ আছে, মানে এটার যে ব্যাটারিটা আছে এখানে, এই ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখন দেখাচ্ছে 96% চার্জ আসছে আমার ফ্যানের ব্যাটারিতে। এখন আমি অফ করে দিলাম। আবার যখন আপনি চার্জ দিবেন, দেখেন এইভাবে কিন্তু চার্জ দিতে ভালো লাগে না, তখন আপনি স্ট্যান্ড রেখে এটা একটু একটু চার্জ দিলেন। তখন আপনি যখন চার্জ দিবেন তখন আবার এখানে ডিসপ্লে শো করবে, মানে কত পার্সেন্ট চার্জ হয়েছে, কত পার্সেন্ট হইতেছে, এবং কি কত পার্সেন্ট চার্জ বর্তমানে আছে এবং হইতেছে। তখন আপনি এখানে সিগন্যাল দিবে, এটা লাভ হবে আর হচ্ছে চার্জ হবে, চার্জটা বাড়বে। এটার সাথে স্ট্যান্ডটা অনেক দরকারি জিনিস বলেই চলে, এটা বোধ এরকম কিছু না।
কেবল অনেকের টাইপ সি কেবল আছে। তো ভাই এইসব কথা কি আসলেই বড় দরকার আছে? আছে, কারণ এটা হচ্ছে আমি তোর প্রোডাক্ট বিক্রি করার লিগে সেল দিতেছি, দেখাইতেছি, ওটাও ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে তো একটা রিভিউ দেওয়া উচিত, তাই না? তাই সত্য মিথ্যা যেটা আছে কি বলতেছি। কেবল এই যে কেবলটার দূরত্ব হচ্ছে এই যে এতটুক, এরকমই দেয়। এইগুলোর সাথে কেবল থাকে একটু, অনেক কেবল দেখছি একটু, কিন্তু এটা একটা কেবল একটু বড়, যে একটুক, মানে আমার ফিতার কোনো দরকার নাই, এটা একটা এক্সট্রা ঝামেলা। যদি কোথাও বাইরে যাই সেক্ষেত্রে এটা হাতে নিয়ে বেরোই, এটাই ভালো। পকেটের দিকে এইভাবে ঢুকাই থুই, সত্যি কথা যেটা, এই পর্যন্ত পকেটে ঢুকাই থইলে আর কিছু প্যারা নাই। আর যারা ফিতাটা ইউজ করতে চান তারা এইভাবে ইউজ করতে পারেন। আপনাদেরকে দেখাই দিই ফিতার সিস্টেমটা। বলেন ভাই আপনি তো ইউটিউবার মানুষ, রিভিউ দিতেছেন, ফিতাটা লাগাই দেখাই দিলেন। এই যে এক সাইড, এই যে এভাবে আপনি দুইটা সাইড লাগাইলেই এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন আপনি গলার লগে। কারণ আপনি পকেটে রাখতে চান হলে আপনার গলার লগে ঝুলিয়ে রাখতে পারেন। সিস্টেম ওকে? ওকে। প্রাইস একটা বইলে দিই, হ্যাঁ, কমে বইলে দিই। আর আরেকটা কথা বললাম নি প্রাইস বলার আগে, এটা কিন্তু আমি নিজের জন্য ইউজ করতে আনছি। কারণ আরেকটা বিষয় হচ্ছে, প্রাইস বলার আগে একটা কথা বলে দিই, এটা কিন্তু আমি নিজে ইউজ করার জন্য এনেছি। যার কারণে হচ্ছে এটা আমি কিছুদিন ব্যবহার করলে অবশ্যই আপনাদেরকে এটার ফিডব্যাক বলতে পারবো, এটার চার্জিং ব্যাকআপ কেমন এবং এটা চার্জিং টাইম কেমন সেটাও বলতে পারবো। মানে আপনার ধারণা করতে পারবেন এরকম চার্জ দিলে। বিষয়টা হচ্ছে যে এটার ব্যাটারি ব্যাকআপটা নিয়ে, হ্যাঁ, এটাতে আউটপুট ইনপুট কিরকম আছে, হ্যাঁ, সেটাও আমি বলে দেবো, রিপ্লাই করে দেবো। আউটপুট ইনপুট, এটাতে ব্যাটারি এমএইচ বলতে পারেন। ভাই এটা তো আগে দেখা উচিত ছিল ভাই, এখানে ব্যাটারি এমএইচ লেখা আছে, লেখা নেই। এখানে কিন্তু কোনো ব্যাটারি এমএইচ লেখা নাই, এখানে খালি পাওয়ার আউটপুট আছে এটার 2.5 ওয়াট। এখন অনেকে বলবে ভাই 2.5 ওয়াট কি বাতাস হবে, অন্য অন্য বাংলা মাল 5 ওয়াটের চাইতে এই 2.5 ওয়াটের বেশি বাতাস হবে, এই 2.5টারও বেশি বাতাস হবে, এটা বলা যায়। এই ডিজিটাল ডিসপ্লে হ্যান্ড ফ্যান মডেল, এত 3.7 ভোল্ট ব্যাটারি। তো বর্তমান প্রাইস হচ্ছে, অনেক বেশি দেয়, আমি কমাই দিই 550, 550 টাকা। সবাই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত নেয় জানি না, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আমি বলে দিই 100 টাকা দিবেন, তাইলে হবে। আর ঢাকার মধ্যে যারা আছেন তাদের জন্য 70 টাকা, না 10 টাকা কমাই দিই, তাদের জন্য হচ্ছে 60 টাকা। ঢাকার মধ্যে যারা আছেন তাদের জন্য 60 টাকা, ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 100 টাকা। তবে অবশ্যই দয়া করিয়া ডেলিভারি চার্জটা অগ্রিম করিতে হবে, দয়া করিয়া ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম করিতে হবে। তা না হলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভিডিও দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে একটা ফলো দিবেন। প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নেই, প্রোডাক্ট আপনাদের টাকা দিয়ে নিবেন, যদি ভালো হয় তাহলে নিবেন, যদি মনে চায় তাহলে নিবেন। কিন্তু যারা নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি, অনেকে বেশি বেচে। আমি একটা দুপুর একটা পেজে নক দিছিলাম, 690 টাকা বলে দিছে, 690 টাকা মানে আর হচ্ছে ডেলিভারি চার্জ বলে দিচ্ছে ঢাকার বাইরে 120 টাকা, তাহলে দাঁড়ালো 710 টাকা। আর আমার কাছ থেকে হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ দিয়ে আপনার 650 টাকা পড়বে। তাহলে আপনি গিয়ে 160 টাকা বেশি বিক্রি করতেছে, তাহলে তার যদি একটা পার্সেল রিটার্ন আসে তাহলে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কারণ আমি তো মনে করেন যে এমনিতেই তারা হয়তো কি আপনাদের একটা ডেলিভারি দিলে হয়তো কি দুইটা আরেকটা ডেলিভারি চার্জ ওই লাভের মধ্যে থেকে ধরে নেয়, লাভের মধ্যে থেকে ধরে নেয়। আমি তো ওইভাবে ধরে নিই ভাই, আমি ওটা ছেড়ে দিছি। যার কারণে হচ্ছে গিয়ে আমি বলে দিলাম ডেলিভারি চার্জটা অগ্রিম করবেন। ডেলিভারি চার্জটা অগ্রিম করলে নিশ্চিত থাকা যায় যে হ্যাঁ পার্সেলটা কাস্টমার নেবে। আর যদি পার্সেলটা নিয়েছেন, ডেলিভারি চার্জ দিয়েছেন, হাতে পায়ে দেখছেন যে ফ্যান ঘুরে না, ফ্যান ড্যামেজ, ফ্যানে কোনো প্রবলেম আছে, আমি ইনশাল্লাহ চেঞ্জ করে দিব।
এটা বলতে পারি। আপনারা দেখে শুনে ফ্যান নিবেন, চেক করে নিবেন। যদি প্রবলেম হয় অবশ্যই রিটার্ন করে দিবেন, আমি চেঞ্জ করে নতুনটা দিব। তবে আমাকে প্রমাণ দেখাতে হবে ভাই। আপনি কইলেন যে ফ্যান ভালো না, আপনি চেঞ্জ করে রাখতে পারেন, সেটা তো হয়রানিমূলক কাজ না। আপনি ফ্যানটা দেখবেন, রাইডারকে দেখাবেন, রাইডার যদি বলে না আসলে ফ্যান ভালো না, নষ্ট, বা এই মডেল দেখাইয়া অবশ্য ছবি দিয়ে দিব এখানে। একটু মডেল অনেক সময় চেঞ্জ আছে, আর একটু মডেল এই মডেলে মানে কি কালার যেটা আছে ওইটা অবশ্যই দেখাই দিব। আর কাস্টমারকে আমি পিকচার দেখাই দিই, মানে ছবি দিয়ে দিই, যেটা দিব কাস্টমার অনেক সময় পছন্দ করে নিতে পারে। কাস্টমার হচ্ছে গিয়ে আপনার দেখে নিতে পারে। কাস্টমারদেরকে সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, সবসময় ভালো ব্যবহার করি। ইনশাল্লাহ সামনেও যাতে করতে পারি। সবার ভরসায় কাজ করতেছি। দোয়া করবেন সামনে যাতে সবার ভরসা নিয়ে কাজ করতে পারি, যেটা দেখায় ওটা দিতে পারি। তো কি বলবো, অনেক কথা বললাম, ভিডিওটা লং হয়ে গেছে। দোয়া রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।